কাছে দোয়া কবুল হবার এই তিনটা শর্ত মেইনটেইন করে যদি আপনি রব্বুল আলামিনের কাছে চান, রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবে। এক নাম্বার শর্ত হলো রব্বুল আলামিনের কাছে যখন আপনি চাইবেন, দেওয়ার আগের মুহূর্তে একটা শর্ত আপনাকে দিবে। এই শর্তটা হচ্ছে আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল রিজিকের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা? আমরা তো হালাল বাসি না, হারাম হালাল বাসি না, ঠিক কি না? সুদের টাকায় আমরা নাম লিখিয়েছি, ঘুষের টাকায় আমরা নাম লিখিয়েছি, বিভিন্ন অন্যায়ের পথ থেকে আমরা টাকা আসে সেগুলো ভক্ষণ করে আসে না নাই? কথা বলেন। রব্বুল আলামিন বললেন তোমরা সুদের সাথে সম্পর্ক করবা না, ঘুষের সাথে সম্পর্ক তোমরা করবা না, তোমরা হালাল রুজির ব্যবস্থা করবা। কিন্তু এই সমাজের মধ্যে যারা এই সুদখোর, যারা এই ঘুষখোর, তাদের সম্মান বেশি, ঠিক কি না? রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো, তোমরা যারা মুমিন হতে চাও, তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও। তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা সুদের খাতা ছেড়ে দাও। এরপর তোমরা যদি মুমিন হতে চাও, প্রকৃতপক্ষে যারা মুমিন হবে এরা কখনো সুদের সাথে সম্পর্ক রাখতে পারে? আমরা সুদের সাথে সম্পর্ক রাখতে চাই নাকি? কথা বলে। সুদের সাথে, ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক, অন্যায়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অন্যায়ের পথে আমাদের কোনো সম্পর্ক নাই, জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যারা মুমিন হব তারা একজনের সাথে সম্পর্ক করব, তিনি কে? আবার মুমিন যারা হবে তারা কার উপরে ভরসা করবে? মুমিন যারা হবে সর্বপ্রথম তারা কার উপরে ভরসা করবে? কথা বলে। রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো, মুমিন যারা হবে এরা পৃথিবীর কার উপরে ভরসা করবে? এরা একজনের উপরে ভরসা করবে, তিনি কে? এইজন্য আমরা যারা মুমিন এরা আমরা কারোর উপরে ভরসা করব না, একজনের উপরে ভরসা করব, তিনি কে? কারোর উপরে ভরসা করতে আমরা চাই না, ঠিক কি না? আমরা রব্বুল আলামিনের উপরে ভরসা করে আমার জীবনটা অতিবাহিত করতে চাই, ঠিক কি না? আমরা কারোর উপরে ভরসা করতে চাই না, কোন এমপি মন্ত্রীর উপর আমরা ভরসা করতে চাই না। যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমাকে অক্সিজেন দিয়েছেন, না চাইতে এত রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর নিয়ামত দান করলেন, ওই রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য করে যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, পৃথিবীর সব মানুষ যদি আপনাকে মারতে চায়, আর রব্বুল আলামিন যদি আপনাকে বাঁচাতে চায়, পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে? আবার পৃথিবীর সব মানুষ যদি আপনাকে বাঁচাতে চায়, আর রব্বুল আলামিন যদি আপনাকে মারতে চায়, পৃথিবীর কোন মানুষের অধিকার নাই, কোন মানুষের শক্তি নাই যে আপনাকে বাঁচিয়ে রাখবে, ঠিক কি না? এজন্য সব কিছু করতে পারে একজন, তিনি কে? সব কিছুর মালিক কে? এজন্য রব্বুল আলামিন বললেন আমি প্রথম, আবার আমি শেষ, ঠিক কি না? আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। রব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। রব্বুল আলামিন বলেন আমি কোরআনটা নাযিল করেছি, এই কোরআন পড়ে পড়ে তোমরা ঈমানের পথে চলবে। এই কোরআনটা তোমাদের এজন্যই পাঠানো হয়েছে যে সমস্ত মানুষগুলো আমরা যারা অপরাধের মধ্যে আছি, অপরাধ থেকে বিরত রাখার জন্য এই কোরআনটা নাযিল করেছে কে? যারা ঘুষের পথে আছে ঘুষ থেকে বিরত থাকবা, যারা সুদের পথে আছে সুদ থেকে বিরত থাকবা, যারা অন্যায়ের পথে আছে অন্যায় থেকে বিরত রাখার জন্য আমি রব্বুল আলামিন কোরআন দিয়েছি। আর এই কোরআন পড়ে পড়ে নিজের জীবনটাকে উন্নতি করবা, ঠিক কি না?
এজন্য রব্বুল আলামিন বলেন আমি প্রথম আমি শেষ। এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। রব্বুল আলামিন বলেন আমি প্রথম, আমার আগে কেউ আছে নাকি? কথা বলে রব্বুল আলামিনের আগে কেউ নাই, আবার আমার পরেও কেউ থাকবে। কারণ এই পৃথিবীটা যখন আমি রব্বুল আলামিন বানাই নাই, আসমান জমিন বানাই নাই, চন্দ্র সূর্য গ্রহ আমি রব্বুল আলামিন যখন বানাই নাই, সর্বপ্রথম একজন ছিলেন তিনি কে? আবার এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন কিয়ামতের পূর্ব মুহূর্তে, সব কিছু তছনছ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখনও একজন থাকবেন, তিনি কে? আবার তিনি প্রকাশ্যে আছেন, আবার তিনি গোপনে আছেন, ঠিক কি না? রব্বুল আলামিন বললেন আমি গোপনে আছি, বান্দা তুমি যদি গোপনে কোনো অপরাধ করে ফেলো, আবার প্রকাশ্যে যদি অপরাধ করে ফেলো, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? আপনি রাতের অন্ধকারে গুনাহ করে ফেললেন, রাতের অন্ধকারে আপনার ঘরের দরজা বন্ধ করে আপনি যে গুনাহগুলো করেন, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? আপনি যে গোপনে অন্যায় করলেন, আপনার পিতা আপনার অন্যায়ের খবর রাখে না, আপনার স্ত্রী আপনার গোপন গুনাহের খবর রাখে না, আপনার এলাকাবাসী আপনার অপরাধের খবর রাখে না, পৃথিবীর কোন মানুষ আপনি গোপনে যে গুনাহগুলো করলেন, পৃথিবীর কেউ না জানলেও একজন জানে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলে গোলাম শোনো, পৃথিবীর কেউ আপনার অন্যায়ের খবর যদি নাও জানে, পৃথিবীর কেউ যদি আপনার গোপন কোনো তথ্য না জানে, আমি রব্বুল আলামিন তোমার গোপনে যতগুলো তথ্য আছে, যতগুলো গুনাহ আছে, সব গুনার খবর একজন রাখেন, তিনি কে?